একটু জোর আওয়াজে বলতে হবে, ক্রিকেট খেলে, ফুটবল খেলে শিরোপা জিতলে বাংলাদেশের সম্মান যদি হয়, কোরআনে কারীম বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেলে এটা কি সম্মান হয় না? জোরে বলতে হয় না? তাহলে একই দেশের মিডিয়া খেলার সম্মানটাকে আকাশচুম্বী বানায় জনগণের সামনে তুলে ধরে, কোরআনে হাফেজের সম্মান কেন মিডিয়ায় তুলে ধরে না? এর দ্বারা প্রমাণ হয় বাংলাদেশের অধিকাংশ মিডিয়া ইসলামের পক্ষে কাজ করে না, তার বিরুদ্ধে কাজ করে যায়। ইতোমধ্যে আপনারা মিডিয়ার কল্যাণে শুনতে পেয়েছেন, গত রাতে বাংলাদেশের সূর্য সন্তান, টাঙ্গাইল জেলার গর্ব এবং অহংকার হাফেজ সালেহ আহমদ তাকরিম সৌদি আরবের আন্তর্জাতিক হিফজুল কোরআন কম্পিটিশনে 111টি দেশের প্রতিযোগীদের সাথে কম্পিটিশন করে তৃতীয় স্থান অর্জন করে বিজয়ের বেশে বাংলাদেশের মাটিতে ফিরত এসেছে। আলহামদুলিল্লাহ, একবিংশ শতাব্দীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এগুলো হচ্ছে আমাদের জন্য উপহার। প্রত্যেক বছরে আমরা বাংলাদেশের এই অর্জনগুলো আমরা শুনতে পাই। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাফেজ সালেহ আহমদ তাকরিম সহ বাংলাদেশের পথিত যশা প্রতিটি হাফেজ কোরআন আলেম দ্বীন তাদের জন্য দোয়া করছি। আল্লাহ পাক যেন বিশ্ব মানচিত্রে কোরআনে কারীমের বদৌলতে বাংলার মান এবং সম্মানকে তাদের আরো অনেক বেশি উপরে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা আমার, আজকে হাফেজ সালেহ আহমদ তাকরিম গোটা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে সম্মানিত করেছে। এতে কোনো সন্দেহ আছে নাকি? একটু জোর আওয়াজে বলুন না, সন্দেহ আছে? অত্যন্ত আফসোস এবং পরিতাপের সাথে আমরা দেখি 5 থেকে 6টা দেশের সাথে খেলা করে, খেলায় যদি কেউ শিরোপা জিতে নিয়ে আসে, বাংলাদেশের সমস্ত মিডিয়াগুলা হুমড়ি খেয়ে সেটা প্রচার করে বেড়ায় যেটি দেশের বড় অর্জন হয়েছে, দেশের বিরাট সুনাম হয়েছে। কিন্তু ইন্টারন্যাশনাল কম্পিটিশনে শত শত দেশের মধ্যে বাংলাদেশের ছেলেরা যখন কম্পিটিশন করে কোরআনে কারীমের মাধ্যমে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের সম্মানটাকে উপরে উঠায় দেয়, ওই সমস্ত হাফেজ কোরআনদের সম্মান এবং মর্যাদার কথা কিংবা তাদেরকে লাল গালিচা সংবর্ধনা দিবে দূরের কথা, তাদের আলোচনা পর্যন্ত সাংবাদিকদের মুখ থেকে আমরা শুনতে পাই না। আমার বন্ধুগণ, প্রশ্ন হলো, একই দেশের মধ্যে যে দেশে 90 থেকে 95% মানুষ মুসলমান, যে প্রতিটা মুসলমান যে দলেরই হোক না কেন কোরআনের ভালোবাসা, কোরআনের সম্মান প্রতিটা মুসলমানের দিলের মধ্যে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? একটু জোর আওয়াজে বলতে হবে, ক্রিকেট খেলে, ফুটবল খেলে শিরোপা জিতলে বাংলাদেশের সম্মান যদি হয়, কোরআনে কারীম বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেলে এটা কি সম্মান হয় না? জোরে বলতে হয় না? তাহলে একই দেশের মিডিয়া খেলার সম্মানটাকে আকাশচুম্বী বানায় জনগণের সামনে তুলে ধরে, কোরআনে হাফেজের সম্মান কেন মিডিয়ায় তুলে ধরে না? এর দ্বারা প্রমাণ হয় বাংলাদেশের অধিকাংশ মিডিয়া ইসলামের পক্ষে কাজ করে না, তার বিরুদ্ধে কাজ করে যায়। প্রিয় মুসলমান ভাইরা আমার, ভালো করে শুনে রেখো, তোমরা আমাদেরকে সম্মান দাও আর নাই দাও, তোমাদের সম্মানের জন্য আমরা লালায়িত নই, আমরা তোমাদের সম্মান পাওয়ার জন্য সম্মান অর্জন করি না, কোরআনে কারীমের তিলাওয়াত করি না। কারণ সম্মান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, মালিক কে? তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যাকে খুশি আল্লাহ পাক সম্মান দান করেন, যার থেকে খুশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান ছিনিয়ে নেন, লাঞ্ছিত করে দেন। সকল কল্যাণের চাবিকাঠি একমাত্র কার হাতে? আমি শুধু এখানকার উপস্থিত সকল গার্জিয়ানদেরকে বলবো, স্বপ্ন দেখুন হাফেজ সালেহ আহমদ তাকরিমের মতো একটা সন্তান যেন আমাদের ঘরে ঘরে আল্লাহ পাক উপহার দেন, যিনি শুধুমাত্র বাংলাদেশের সম্মান বিশ্ব দরবারে উপস্থিত করবে না, কাল হাসরের কঠিন ময়দানে মানুষের জন্য যখন জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, জাহান্নাম যখন লিলিহান শিখে দাও দাও করে জ্বলতে থাকবে আর জাহান্নামীকে পাওয়ার জন্য চিৎকার মারতে থাকবে, ওই সময় যেন আমাদের সন্তানেরা আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাতের ফয়সালা করে দিতে পারে। জোরে বলেন না আমিন?
আমার বন্ধুগণ, কথাটা ভালো করে মনে রাখেন, আপনার সন্তান যদি 30 পারা কোরআনের হাফেজ হয়, কোরআনে কারিমের আলেম হয়, কোরআনে কারিমের দায়ী হয়, বর্তমানে এই নগ্নতার জামানায় যেখানে ঈমান রক্ষা করা বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আখিরির জামানের মধ্যে ঈমান রক্ষা করা এতটা কঠিন হবে, as-sabiru fihi ala dinihi কাল কাবিদ আলাল জামারি। ঈমান রক্ষা করা এতটা কঠিন, নিজের হাতের মধ্যে অগ্নিস্ফুলিঙ্গ ধারণ করার নয় হয়ে যাবে। as-sabiru fihi ala dinihi, নিজের দিনের উপর, ধর্মের উপরে ধৈর্যের সাথে অবিচল থাকা ব্যক্তির দৃষ্টান্ত হচ্ছে কাল কাবিদ আলাল জামারি, কোন ব্যক্তি যেন নিজ হাতে জ্বলন্ত অগ্নিস্ফুলিঙ্গ ধারণ করে রেখে দিয়েছে। আমাদের ঘরে ঘরে আল্লাহ কোরআনে কারিমের হাফেজ উপহার দেন। সালেহ আহমেদ তাকরিমের মতো বিশ্ব চ্যাম্পিয়ন কোরআনে কারিমের হাফেজ যেন আল্লাহ পাক বাংলার প্রতিটা ঘরে ঘরে উপহার দেন। যদি বলুন আমিন।